গৌর পাবো এই পথটা আমায় বলে দে। যেই বলেছে কেমন করে গৌর পাবো, সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলতে লাগলেন, তবে শোন একটা কথা বলি, ভক্তমণ্ডলী বাবারা মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন। একটা গাছে বাবা আম ফলেছে, পাকা একটা আম দেখেছেন চোখের সামনে। সেই আমটাকে পাড়ার জন্য তিনটে কৌশল আছে বাবা, তিনটে নিয়ম আছে। কোনটা সঠিক নিয়ম আপনারা বলবেন। প্রথমে এই যে রাস্তায় পড়ে থাকা কিছু ঢিল আছে, সেই ঢিল নিয়ে আমি গাছের ওই পাকা আমটা লক্ষ্য করে মারছি। বলুন তো এটা কি সঠিক নিয়ম? বলে এটা সঠিক নিয়ম নয়। বলে কেন? ওই ঢিলটা মারতে গিয়ে বলা যায় না বাবা আমতে তো লাগলো না, ওই ঢিল গিয়ে কোথায় যে কার মাথায় গিয়ে পড়বে, কাকে ফেলতে গিয়ে আর কে পড়ে যাবে ভগবান জানে। এটা সঠিক নয়। দ্বিতীয় হচ্ছে আঁকশি দিয়ে পারা। কারা কারা আঁকশি দিয়ে পেরেছেন একটু হাতটা তুলুন। বা আচ্ছা বলুন তো, এই যে আমার দাদা হাতটা তুলেছে, আঁকশি দিয়ে পারতে গেছেন, শুধু কি সেই পাকা আমটা আসে না তার সঙ্গে আরো কিছু কাঁচা পাকা কিছু ডালপালা ছিঁড়ে চলে আসে? তাহলে এটা সঠিক নিয়ম নয়। তাহলে সঠিক নিয়মটা কি জানেন বাবা? যে গাছে ওই পাকা আমটা ফলেছে সেই গাছের গোড়াকে ধরে আস্তে আস্তে ওপরে উঠে যে শাখা পোশাখায় ধরে আছে সেইখান থেকে আমটা নিয়ে আবার নেমে আসা। তাহলে এতে কি হবে? না হবে ফল নষ্ট, আর না হবে লক্ষ্য ভ্রষ্ট। বিষ্ণুপ্রিয়া বলতে লাগলেন, হ্যাঁ রে কাঞ্চনা, আমি গৌর পাওয়ার কথা বলছি, তুই আম নিয়ে পড়ে গেছিস, এটার কোনো মানে হলো? বলতে লাগলেন, ওরে এই আমের সঙ্গেই যোগাযোগ আছে। হ্যাঁ ওরে, গৌর রূপী পাকা আম পেতে গেলে ভক্তমণ্ডলী মায়েরা আগে গোড়াকে ধরতে হবে। শাস্ত্রে বলছে, উচ্চতরু শিরোপরে চাহ যদি উঠিবারে আগে করো মূল আলিঙ্গন। আগে গোড়া, আগে গোড়া, আর আগে গোড়া। আগে গোড়া মানে গোড়াকে ধরো তবে তুমি ডালপালায় যেতে পারবে, আর আগে গোড়া, আর আগে গোড়া। ভক্তি যদি পেতে চাও আগে গোড়া গড়িয়ে দাও। তাহলে আগে গোড়াকে ধরো। বলে কোন গোড়া? না যে ডালেতে ধরে আছে গৌর সুন্দর রূপী পাকা আম, 1 মাস নয় 2 মাস নয় 13 মাস ধরে রেখেছে। কে বলুন তো? জনম দুঃখিনী সচিমা। প্রশ্ন হলো, জনম দুঃখিনী বলা কেন হলো? একটা কথা বলি মা, আপনাদেরকে বলুন, আপনাদের মধ্যে যদি কারো সন্তান, ভগবান না করুক, যদি একটা সন্তান আমাদের ছেড়ে চলে যায়, পিতামাতার যে কি দুর্গতি, কি কষ্ট, একমাত্র যারা হারিয়েছে তারাই জানে। বাবা মায়ের যদি একটা সন্তান ছেড়ে চলে যায় না, মরার আগের দিন অবধি সেই কষ্টটা ভুলতে পারে না। সেই জল, সেই কষ্ট, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। সেইখানে সচিমা একটা নয়, দুটো নয়, 8-8টি কন্যা সন্তানকে জন্ম দিয়ে মাকে ছেড়ে চলে গেছে। আমাদের একটা সন্তান ছেড়ে চলে গেলে দুঃখ কষ্ট ভোগ করি, সেখানে 8-8টা মেয়ে জন্ম দিয়ে মাকে ছেড়ে চলে গেছে। সচিমাতা হাউমাউ করে কাঁদে। সেই দুঃখ ভুলে গেছিল মাত্র একটা সন্তান আসার আগে। সেই সন্তানটা কে জানে? দাদা বিশ্বরূপ। দাদা বিশ্বরূপ যখন জন্ম নিল, ওই 8-8টি কন্যা সন্তানকে হারানোর দুঃখ ব্যথা সব ভুলে গেছে। সব থেকে বেশি ভালোবাসতেন দাদাকে, বড় সন্তান তো। কিন্তু কথাই আছে বাবা, অভাগা যেদিকে চায় সাগর শুকায়া যায়। বিধির লেখন কে করে খণ্ডন কেহ না বুঝিতে পারে, যা থাকে কপালে ফলবে কালে কালে কেহ না খণ্ডাইতে পারে। ওই দাদা বিশ্বরূপ মায়ের কপালে সুখ সইল না, মামাতো ভাই লোকনাথের হাত ধরে বাবা সন্ন্যাসে বেরিয়ে পড়লেন। সেই দিন সচিমা হাউমাউ করে কেঁদেছিল। সেই দিন সচিমার বুক ফাটা কান্না কেউ দেখে। চোখের জলে যায় ভেসে
অভাগিনী এক মা চোখে জলে যায় ভেসে সচিবতা এক মা। অভাগিনী এক মা চোখে মা সচিমাতাকে যখন ছেড়ে গেছে না, নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে মা কাঁদতে কাঁদতে প্রত্যেকদিন একটা কাজ করতেন। কি কাজ জানেন? ঘরের দাঁড়েতে বসে থাকতো আর নয়নটা যেত বাবা বাইরে, আশায় বসে থাকতো যদি আমার ওই বিশ্বরূপ আবার যদি আমার কাছে ফিরে আসে, আমার কোলে যদি ফিরে আসে, আমি বুকের মধ্যে জড়িয়ে ধরতাম। বলে রে আকাশ, বলে রে মাতা, দেখেছিস কি তারে মাকে ছেড়ে বিশ্বরূপ আমার গেল কত দূরে। বল রে আকাশ, বল রে বাতাস, দেখেছিস কি তারে মাকে ছেড়ে বিশ্বরূপ আমার গেল কত দূরে। বল রে আকাশ, বল রে বাতাস, দেখেছিস কি তারে মাকে ছেড়ে বিশ্বরূপ আমার গেল কত দূরে। পুত্র হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না, অভাগিনী এক মা চোখের জলে কাঁদছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা, অভাগিনী এক মা, অভাগিনী মা। সচিমার নয়নে জলে মুখ ভেসে প্রত্যেক দিন মুখ বাসিয়ে কাঁদত। পথের মধ্যে যাকে দেখে তাকে বলে, ওগো আমার বিশ্বরূপ আমার ঘরে এসেছে গো। একমাত্র সন্তান ছিল, ওই নিমায়ের থেকে বেশি ভালোবাসতেন দাদা বিশ্বরূপকে। সেই দিন মায়ের চোখের জল দেখে ওই নিমাই মাকে জড়িয়ে ধরে একটা কথা দিয়েছিলেন, মা তুমি কেঁদো না, যে যাওয়ার সে তো চলে গেছে, আমি তোমাকে কথা দিলাম মা তোমাকে ছুঁয়ে, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না মা। একমাত্র নিমাইয়ের মুখ চেয়ে মা সচিমা বেঁচে আছে। শোন রে প্রিয়া, যদি গৌরকে পেতে চাস তাহলে আগে গোড়া ধর, মানে মা সচিমাতার চরণ ধর। মাকে যদি তুই আপন করতে পারিস, মাকে যদি ভালোবাসতে পারিস, তিনি যদি আশীর্বাদ করে তবেই তুই গৌররূপী পাকা ফলটা পাবি। এই কথাটা বলা মাত্রই বিষ্ণুপ্রিয়া দেবী আমার পরের দিন থেকেই প্রভাত কালে বেরিয়ে পড়লেন। কোথায়? এই সচিমা যার কথা বললাম, এই সচিমার কিন্তু বাবা একটা নাম আছে, সবাই বলে সুচিমা। এত সুচিবাই,
তিনি দিনে 4 বার স্নান করে, সকালবেলায়, মধ্যাহ্নকালে, বিকালকালে আর সন্ধ্যাবেলায়। এই 4 বেলা সে স্নান করে। যে ঘাটে স্নান করতে যেত, প্রভাত কালে বিষ্ণুপ্রিয়া দেবী সুন্দর করে সেজে তিনি চলেছেন সেই ঘাটে মা সচিমার সঙ্গে দেখা করতে। আর মুখে কি বলছেন জানেন? প্রভাতী কীর্তন করতে করতে যাচ্ছে গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই মিলে বলবো। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে যে যোহনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোড়া গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে যোহনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোড়া গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বিদায় গৌর হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ বাবা ছুঁয়ে দিল তো, পুরো কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নাই। হ্যাঁ, চোখ বেরিয়ে গেছে একেবারে। ভয় পেয়ে করে চোখ বেরিয়ে গেছে, বলে কাকে বলছে কে জানে বাবা। হরি তোমাকে বলিনি, তুমি যেন আবার রাগ করো না। হ্যাঁ, পরের দিন থেকে বলবে বাবা এমন করে বললো, কাল থেকে আমি আর যাবো না। তোমায় বলিনি। সচিমা বলছে কাকে? তীরে উঠে আসা মাত্রই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী মা সচিমার চরণে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বসল। তাই সচিমা বলছে ছি 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 ছি, বাবা আমি স্নান করে সব পেয়ে উঠলাম, আর তুই আমাকে ছুঁয়ে দিলি তো, আবার আমাকে স্নান করতে হবে। কে রে বাবা তুই? একটু ওর দেখি, তোর বদনটা একটু দেখি। আস্তে আস্তে বাবা যেই ঘোমটাটা একটু নাবিয়েছে, বিষ্ণুপ্রিয়ার রূপের ছটা দেখে মা সচিমার মনটা গলে গেছে। বাহ, হরি বল। হ্যাঁ রে মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তো কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না মা। বাড়ি তোমার? হ্যাঁ, তোমার বাবার নাম কি? তোমার নামটা কি? যে এই কথা বলেছে করজোরে মিনিত করে বলতে লাগলেন, মা আমার বাবার নাম হলো সনাতন মিশ্র, আর আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। আহা, ওরে তুই সনাতনের মেয়ে, কতটুকু বেলায় দেখেছিলাম। এত সঙ্গে সঙ্গে যেই বাবা দর্শন করেছে আর নাম শোনা মাত্রই মনে মনে সংকল্প করলেন, যেমন করেই হোক একেই আমি ছোট ছেলের বউ করে আনব। বাবা হরি বল। বলতে লাগলেন, হ্যাঁ রে মা, আগে তো কখনো দেখিনি। আচ্ছা তুই এই ঘাটেতেই আসিস? না মা, আমি প্রত্যেকদিন এই ঘাটে আসি না। শোন মা, আমাকে যখন মা বলে ডেকেছিস, জানিস আমিও মেয়ের মা হয়েছিলাম রে, কিন্তু রাখতে পারি না। সবাই আমাকে একে একে ছেড়ে চলে গেছে। এতদিন পর যখন তুই আমাকে মা বলে ডেকেছিস, একটা কথা রাখবি? বলো মা, আজ থেকে তুই এই ঘাটেতেই আসবি, দিনে একবার হলেও তো তোকে আমি দেখতে পাবো। শুরু হয়ে গেল সচিমায়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার দেবীর বাবা দেখা। একদিন গেল, 3 দিন গেল, নিজেকে ধরে রাখতে পারলো না গো, বলেই দিল, হ্যাঁ রে সচি, প্রিয়া, তুই যে আমাকে এতদিন ধরে মা বলে কিনে নিয়েছিস মা, আচ্ছা তোকে যদি আমি কিছু জিনিস চাই, তোর কাছ থেকে যদি আমি কিছু চাই, দিতে পারবি মা? বিষ্ণুপ্রিয়া দেবী বলতে লাগলেন, মা আমি তোমায় কি দিতে পারি? আমার তো দেওয়ার মতন কিছু নাই। ওরে শোন শোন পাগলি শোন, আরে টাকা পয়সা চাই না, তবে শোন বাবা, আমি হচ্ছি লীলাম্বর চক্রবর্তীর একমাত্র কন্যা, তিনি একজন পণ্ডিত, জগন্নাথ মিশ্রের
পত্নী আমি, তিনিও একজন পণ্ডিত। আরে নিমাই হলো আমার ছেলে, সেও একটা পণ্ডিত। পণ্ডিতের মেয়ে, পণ্ডিতের স্ত্রী, পণ্ডিতের মা, যেমন তেমন বস্তু আমি চাই না। তুই শুধু আমায় ছুঁয়ে কথা দে, আমি যেটা বলবো সেটা তুই রাখবি কিনা। বিষ্ণুপ্রিয়া দেবী ছুঁয়ে বলতে লাগলেন, বেশ মা, তুমি যা চাইবে আমি তাই দেব দেব দেব। সঙ্গে সঙ্গে সচিমা বলতে লাগলেন, হ্যাঁ রে প্রিয়া, আমায় ছুঁয়ে একটু কথা দে, তুই কি আমার ছোট ছেলের বউ হয়ে কি আসবি? সঙ্গে সঙ্গে লজ্জায় রাঙা হয়ে মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা রে, ওরে ওরে কাঞ্চনা রে, কাঞ্চনা, কাঞ্চনা। আরে তুই কি হলো রে, তুই এত ছটফট করছিস কেন? আরে শান্ত হ, শান্ত হ, কি হয়েছে? ওরে কাঞ্চনা, তোকে যে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না। এতদিন ধরে সচিমায়ের সঙ্গে দেখা করতে যেতাম, যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে, আজ সেটা পূরণ হলো। কেন রে, কি হয়েছে জানিস? মা সচিমা বলেছে তার ঘরে বউ হয়ে আসতে। সত্যি কাঞ্চনা, চোখের জলে ভগবানকে এতদিন ধরে ডেকে গেছি, চোখের জলের ডাক ভগবান আমার শুনেছে গো। সত্যি মা, ভগবানকে যদি চোখের জলে ডাকা যায়, ভগবান অবশ্যই সাড়া দেয়। এখানে যে বসে আছেন, একবার কি মা আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম করতে পারি? মা বিষ্ণুপ্রিয়া দেবীর যখন বাবা আশা পূর্ণ হয়েছে, বলা যায় না আমাদের মনের বাসনা যদি পূর্ণ হয়। হ্যাঁ, আসুন সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে একটু কৃষ্ণ নাম, হরি নাম আমরা সবাই মিলে বলবো। আর কি বলবো জানেন? কৃষ্ণ বলে বাহু তুলে নাচুন হরি বলে। আসুন সবাই মিলে বলবো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, আরে নাচো রে ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে। ওমা শোনো, আমি একা করব, একা একা করলে ভালো লাগে বল? একটু দিন না দেখি একটু। আহা হা, এই যে সহযোগিতা করবে তবেই তো ভালো লাগবে গো মা। রাধে রাধে। জানি বাবা ঠান্ডাটা ভালোই পড়েছে, কেন বলুন তো? আমিও মনে মনে ভাবছি, ঘেরা ঘুরি দেখে ভাবলাম একটু পাতলাই পড়ি, কিন্তু এবারে বুঝতে পারছি পাতলা পড়ে কিন্তু খুব দুঃখে কেটে সিদ্ধান্তটা কিন্তু ভুল হয়ে গেছে গো। একেবারে ঠান্ডায় জমে যাচ্ছে, একটু মাঝের মধ্যে গরম না দিলে ওর তাই গৌর হরি বল হয়ে যাবে। দেখি একটু সবাই মিলে একটু গরমটা হয়ে যাক। হ্যাঁ, আপনারাও করবেন, আমিও করবো, নিতাই গৌর হরি বল সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, আরে নাচো রে ভাই, হরি বল। কৃষ্ণ বলে নাচো রে ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, হরি বলে। হরি বল, হরি বল, হরি বল।
এবার সবাই মিলে আস্তে হাতটা তুলে বলুন কারা কারা স্নান করেছে। করেছেন তো? আপনারা তোলেন নাই, দেখেছো এদিকটা একেবারে তোলেন না। আখিঞ্চান করেছে, আখিঞ্চান করেছেন তো? হ্যাঁ, ভোর 3টের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভোর 3টে উঠেছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে রাজা বাবা এদিকে একটু আসো দেখো। এই যে আমাদের ইউটিউবার আমার বন্ধু গাড়িতে যেতে যেতে বলছে সব ভোর 3টে সবাই উঠেছে, কি করেছেন জানেন? বুদ্ধিটা দেখুন। হ্যাঁ বাবা আখিঞ্চান করেছো তো? এবার কথাটা হচ্ছে বাবা এই যে গাড়িতে যেতে যেতে বলেছে ভোর 3টের সময় উঠে কি করেছেন জানেন বাবা? খড়ের কটা গাদা নিয়েছে, কটা কাঠকুটো নিয়ে যাচ্ছিল টোটোয় করে। ইনি বাবা দেখতে পেয়েছে ঘরেরই পাশে বাড়ি, দেখে পেয়ে বলতে লাগলেন হ্যাঁ রে তুই ভোর 3টের সময় উঠে খড়ের গাদা নিয়ে কাঠকুটো নিয়ে যাচ্ছিসটা কোথায়? বলে চান করতে। বলে খড় নিয়ে কে চান করতে যায়? চিন্তায় পড়বেন না, কাঠ খড় নিয়ে যাচ্ছেটা কোথায়? বলে চান করতে। বলে হ্যাঁ। বলে নিয়মটা দেখি। এ দেখতে গেছে, দেখতে গিয়ে কি দেখে জানেন বাবা? একেবারে গঙ্গার ধারে সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে খড় দিয়ে সাজিয়ে প্রথমে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালিয়ে এবার কি করেছেন দেখুন, গঙ্গায় বুঝতে পারছি এটা কোন ধরনের আখিঞ্চান হচ্ছে। এখন ভ্যারাইটিস হয়ে গেছে, আধুনিক তো। শুধুমাত্র ওখানে কারেন্টটা ছিল না বলে, নাহলে হিটার নিয়ে যেত। ওইখানে ডুব দিয়ে এইখানে পুইতেছি। হরি বল হরি বল। তোর আখিঞ্চান আমার গড় করি বাবা, তুই বস। তাহলে কথাটা হচ্ছে স্নান করেছেন তো? আচ্ছা গায়ে ময়লা হলে কি যেন আছে? সাবান আছে। আচ্ছা চুলে হলে শ্যাম্পু, আর দাঁতে হলে ছাই ছাই। ও মা ছাই দিয়ে মাজেন? মাজেন? বলে এখনকার দিনে আধুনিক যুগে কেউ ছাই ব্যবহার করে গো? কত কি কোলগেট উঠেছে, হ্যাঁ মাজন উঠেছে, কত রকমের কালারের উঠেছে, আর এখন কেউ ছাই করেন? মা কারা কারা করেন একটু দেখি। কেউ করে না। এবার আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো কোলগেটে পরিষ্কার হয় না ছাইতে পরিষ্কার হয়? হ্যাঁ তাহলে করেন না কেন? ছাইতেই পরিষ্কার হবে, তবুও বাবা কোলগেট ঘষছে। হ্যাঁ কেন বলুন তো? কাঠের উনুন উঠে গেছে। আপনাদের গ্রাম্য অঞ্চল এখানে তবু আছে, শহর এলাকায় কাঠের উনুন নেই, সব গ্যাস উঠে গেছে। হ্যাঁ এখন সব গ্যাসে রান্না করে গ্যাস হয়ে যাচ্ছে গো। নিতাই গৌর হরি বল। তাহলে কথাটা হচ্ছে গায়ে ময়লা হলে সাবান, চুলে হলে শ্যাম্পু, দাঁতে হলে মাজন, কিন্তু এর বাইরের কথা বলে না। এই যে মনের ময়লা যাবে কেমনে, হগরে উঠল সাবানে, মনের ময়লা যাবে কেমনে। যদি দেহের ময়লা ও তাকে জলে ধোয়া যায়, ও যদি দেহের ময়লা হয় তাকে জলে ধোয়া যায়। এই যে মনের ময়লা বিষম কালি জলে ধোয়া যায়। ওমায় তো বাইরের কথা বলে নাই, ভিতরের ময়লা। এই যে যতই আপনি সাবান ঘষুন বাইরে যাবে না বাবা, মুছবে না। এই ময়লা একেবারে পরিষ্কার করবার জন্য প্রেমের ঠাকুর গৌর হরি এনেছেন হরি নাম। এখানে ঘষো তবে এখানে পরিষ্কার হবে। একবার সবাই মিলে দূরে যাবে মনের ময়লা, থাকবে না রে কোনো জানা। আর দূরে যাবে মনের ময়লা, থাকবে না রে কোনো জ্বালা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই, আরে নাচো রে ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই হরি বলে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের হয়ে গেল, এবার আপনাদের একটুখানি। শুধুমাত্র আমরা করব তা কখনো হতে পারে না। দেখি মা একটু সবাই মিলে আপনাদের কণ্ঠস্বর, আপনাদের এত সুন্দর গাইতে পারেন, কিন্তু আমি প্রথমে দেখেছি, একটু আরো একটু ভালো করে যেন হবে। একটু সবাই মিলে হরে কৃষ্ণ বাহ। খুব সুন্দর তালে গাইছে, হরি বল হরি বল, খুব সুন্দর তালে গাইছে মা, বাহ। না না, এইভাবেই তালে গাইবেন, খুবই ভালো লাগছে। হ্যাঁ দেবে বাবা, দেখো যেন ফুটো করে দিও না এখানটা। কি বড় সেফটি বিল রে। ছবি তুলবি। খুব সুন্দর তালে গাইছেন মা, একটু সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার। এই বিষ্ণুপ্রিয়া লীলাইতে বলরাম দাসের কণ্ঠে মুগ্ধ হইয়া ঈশান ভাঙি 50 টাকা পুরস্কৃত করেছিলেন। আর লীলা কীর্তনের শেষে সব প্রসাদ গ্রহণ করিয়া যাবেন। আর ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করবেন। রাধে 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 হরি বল। জানি তাই যে রাধেশ্যাম। আসুন মা, যেই বাবা মৌন ভাব দর্শন করলেন, মা সচিমার বুঝতে বাকি রইল না যেখানে সম্মতি আছে। সঙ্গে সঙ্গে করলেন কিনা জানেন বাবা? নিতাইকে ডাকতে লাগলেন, নিতাই, আরে নিতাই। ডাকতে লাগলেন, এ নিতাই। এই তো, আরে কোথায় ছিলিস রে বাবা? সারাটা দিন খালি ওই হরি হরি করে বেড়ায়। হ্যাঁ, একটা বড় ছেলের একটা দায়িত্ব কেন আছে তো? শোন এই নিতাই, শোন, বেশি দিন বাকি নাই, কিছুদিনের মধ্যেই তোর ভাইয়ের বিয়ে। তুই তোর বড় দাদা, তোর একটা কর্তব্য আছে। বলে আমার ভাইয়ের বিয়ে? বলে হ্যাঁ। বলে কি কর্তব্য মা, একবারও বলে দাও খুলে। মা সচিমা বলতে লাগলেন, ওরে তুই তো বড় ছেলে, প্রথম দায়িত্ব কি? নিমন্ত্রণটা করতে হবে। তার নিমন্ত্রণটা করবি কবে? হ্যাঁ শুনে না, কবে? এই যে বলে যে সঙ্গে সঙ্গে পাগল প্রভু নিত্যানন্দ আর কোনো কথা বলেন, সঙ্গে সঙ্গে মায়ের ওপরে বলতে লাগলেন, ও মা তুমি চিন্তা করো না, আমাকে যখন দায়িত্ব দিয়েছো আমি নিমন্ত্রণ করব, এখনই বেরিয়ে পড়ছি। সঙ্গে সঙ্গে আনন্দ করতে করতে বলতে লাগলেন, শোনো শোনো নগরবাসী শোনো দিয়ামো, আরে শোনো শোনো নগরবাসী শোনো দিয়ামো, আরে শোনো শোনো নগরবাসী শোনো দিয়ামো, আরে শোনো শোনো নগরবাসী শোনো দিয়ামো। শোনো আমার ভাইয়ের বিয়ে হবে, করি নিমন্ত্রণ, আরে আমার ভাইয়ের বিয়ে হবে করি নিমন্ত্রণ। আর আপনারা সব আসিবেন, আপনারা সব আসিবে, আপনারা সব আসিবে, আপনারা সব আসিবে। আমার ভাইয়ের বিয়ে হবে, আপনারা সব আসিবে, আরে আমার ভাইয়ের বিয়ে হবে আপনারা সব আসিবে। আপনারা। পাগল প্রভু যেমন দায়িত্ব দিয়েছে তেমন কাজ করছে। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করুন, নবদ্বীপের একেবারে রাজপথে এসে, মানে মূল রাস্তায় এসে সকলকে ডেকে ডেকে জড়ো করছে। কেমন নিমন্ত্রণ দেখুন, আপনারা করেছেন এরকম? হ্যাঁ হরিবল হরিবল। বাড়ি বাড়ি যেতে পারবে না তো, সময়টা খুবই কম। একেবারে নদিয়ার রাজপথে এসে সবাইকে ডেকে বলছে, আপনারা সব আসবেন, আমার ভাইয়ের বিয়ে।
তখন বলতেলেন তাই নাকি? বলে হ্যাঁ আমরা সবাই যাবো নিতাই, তুমি চিন্তা করো না। বলে শুধু তাই নয়, আর একটা কথা শোনো, শুধু হাতে যাবেন না, শুধু হাতে যাবেন না, শুধু হাতে যাবেন না। আরে শুধু হাতে যাবেন না। কথাটা বলে দেখ, পাগলের প্রলাপ না? হ্যাঁ, এখনকার দিনের বিয়ে বাড়িতে ওই ওই কথাটা বলতে হয়, শুধু হাতে যাবেন না। এখানে কি যারা যারা নিমন্ত্রণ পেয়েছেন তাদেরকে বলে দিতে হয় বাবা? তারা তো নিজেরাই উপহার গিফট, আবার দেখবেন এখনকার দিনে বেছে বেছে হয়, যত বড় দিতে পারবে, কার সামর্থ্য আছে তাকে নিমন্ত্রণটা করে, যে দিতে পারবে না তাকে বুঝতে পেরেছি। হ্যাঁ অনিতাই, তোমাকে বলতে হবে না, আমরা জানি, আমাদের সেই বিবেক বুদ্ধি আছে, আমাদের কি করতে হয় আমরা ঠিক। আহা এই বাবা একদম ছি 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 ছি। ওহে নগরবাসী, আমি ওই কথা বলতে চাইনি, তবে আপনাদের কাছে গিফট উপহার চাই না। বলে তবে কি? শুধু হাতে যাবেন না, শুধু হাতে যাবেন না, শুধু হাতে যাবেন না। আরে শুধু হাতে যাবেন না। আরে খোল করো তালে নিয়ে যাবেন, শুধু হাতে যাবেন না। হলুদ ধরি লাই মোর হরি হরি বল। আরে খোল করো তালে নিয়ে যাবেন, শুধু হাতে যাবেন না, কারো তার নিয়ে যাবে, শুধু কারো তার যাবেন না। খোল করো তালে নিয়ে যাবেন, শুধু হাতে যাবেন না। আরেকটা, এই দাঁড়াও, আরেকটা কথা আছে, জানাতে হবে তো। এই যে আরেকটা কথা আছে, শুনে যান। শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না। শুধু মুখে যাবেন না। দাদা আমার ঠিক বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে গো, শুধু মুখে যাবেন না। আচ্ছা বলুন তো, নিমন্ত্রণ করলে কেউ ঘর থেকে খেয়ে যায়? আপনারা বলুন, বিয়ে বাড়ির নিমন্ত্রণ ঘর থেকে কেউ খেয়ে যাওয়ার পরে যায়? সেখানেই নিমন্ত্রণ, সেখানেই সেবা, পেট পুজো। কেউ যদি বলে শুধু মুখে যাবেন না, কেমন অবস্থাটা হবে বলুন? তবে দাদা কিন্তু অন্য বুঝেছে, বলবো রাগ করবেন না তো? মানে এখন সব জায়গাতে, সে বিয়ে বাড়ি বলো, মরা বাড়ি বলো, আর অন্নপ্রাশন বলো, জন্ম থেকে শেষ অবধি ওই একটা জিনিস না দিলে কিন্তু হবে। হ্যাঁ, শুধু জল নয়, একটা লাল জল, ভালো করে বলতে হবে। না না, সেইটারও কথা নয়, হরি বল হরি বল। কি বলছে নিত্যানন্দ প্রভু? বলছে শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না। আরে শুধু মুখে যাবেন না। মুখে হরি হরি বলে যাবেন, শুধু মুখে যাবেন না। তাই গৌর হরি হরি বল। যাবে শুধু মুখে যাবেন, আরে হরি হরি বলে যাবে, শুধু মুখে যাবেন না। আরে হরি হরি বলে যাবে, হরি 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 হরি। আরে হরি হরি বলে যাবে, শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবেন না। শুধু মুখে যাবে না। এমন পাগল প্রভুর কাণ্ড দেখুন মা, গোটা নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ করে বসে আছে। মা সচিমা বলছে হায় রে নিতাই, তুই করলি কি? বলে কেন মা? নিমন্ত্রণ করতে বলেছে তো। আরে তোকে গোটা নগরবাসীকে নিমন্ত্রণ করতে বলেছে, আমার কি সেই সামর্থ্য আছে গোটা গ্রামকে খাওয়ানোর মতন? হরি বল হরি। হ্যাঁ, এখন আমি কি করি? সঙ্গে সঙ্গে এমন সময়, প্রবাদে একটা কথা আছে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। এমন সময় চলে এলেন বাবা মুকুন্দ সঞ্জয়। ছোটবেলায় যার গৃহেতে নিমাই পণ্ডিত পাঠশালা খুলেছিলেন, সেই মুকুন্দ সঞ্জয় এসে বলতে লাগলেন, মা তুমি চিন্তা করো না, নিতাই যখন বলেছে গোটা নবদ্বীপবাসীকে খাওয়ানোর দায়িত্ব আমার। বাহ, হরি বল। সচিমা মনে করছে তা নয় হলো, কিন্তু বিয়ে করতে গেলে কি আরে হেঁটে হেঁটে ভালো লাগবে? যে বর হবে সে কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিয়ে করতে যাবে? একটা তো দরকার আছে। আগেকার দিনে পালকি ছিল, এখন কি? হ্যাঁ, স্করপিও। এখন আর স্করপিওর যুগ নেই গো। তুমি রাজি আমি রাজি, মায়ের মন্দিরে নিতাই গৌর হরি বল। রাতের অন্ধকারে ডাকছে, ও মা, মা দরজাটা খোলো মা। মা দরজা খুলে দেখে আমার ছেলে কাণ্ড করে বসে আছে। তখন আর কি বলবে? হরি বল হরি বল। তাহলে যদিও হোক বাবা, যারা দেখে শুনে বিয়ে করে, একটা বাবা গাড়ি তো করতে হয়। হ্যাঁ, মা সচিমা বলছে হ্যাঁ রে আমার নিমাই কি হেঁটে হেঁটে যাবে? সঙ্গে সঙ্গে এমন সময় এলেন কি জানেন? তখনকার দিনের নবদ্বীপের বুদ্ধিমন্ত রাজা, তখনকার দিনে যিনি রাজা ছিলেন, নিমাই পণ্ডিতকে বড্ড ভালোবাসতেন। তিনি এসে বলতে লাগলেন, সচিমা তুমি চিন্তা করো না, আমি নিতাইয়ের খবর পেয়ে এখানে এলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, নিমাই যেমন তেমন ভাবে যাবে না, আমার রাজ পালকিতে করে বিয়ে করতে যাবে।
আর গোটা নবদ্বীপবাসী আনন্দ করতে করতে যাবে, আর কিছু বাকি রইল না। সঙ্গে সঙ্গে আমার গৌর সুন্দরকে রাধা শক্তি গদাধর সাজিয়ে দিচ্ছে। ছেলে যখন বিয়ে করতে যায়, বর সাজার পরে একেবারে সোজা গাড়িতে উঠে বসে। একটা কাজ করতে হয়, কি বলুন তো? হ্যাঁ, বলে দিই আমি। গাড়িতে ওঠার আগে একটা নিয়ম আছে, ছেলে মায়ের কোলে বসে একটা কথা বলে। কি কথা? মা বলবে, বাবা তুমি কি আনতে যাচ্ছ? ছেলে কি বলে? হ্যাঁ, তুই বিয়ে করেছিস, এখনো তোর আধার কার্ড হয়নি, তুই কি করে জানলি? বলে দাসী আনতে। আসতে বিয়ে হয়নি, তার সবকিছু জেনে বসে আছে। হরি বল। হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ এখানে উঠে বলুন। হ্যাঁ হরি বল, হরি বল। আচ্ছা, বিয়ে করতে গিয়ে ছেলেরা বলে, মা আমি দাসী আনতে যাচ্ছি। এখনকার দিনে ছেলেরা বলবে? এখনকার দিনে ছেলেরা বলে না, সব তার দেখে শুনে হচ্ছে না। আসতে এখন কি বলে এটা জেনে রাখুন। এখনো মায়ের কোলেতে মা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বাবা তুই কি আনতে যাচ্ছিস, এখনকার দিনে ছেলেরা বলবে, মা তুমি যার করবে দাসীগিরি, আমি তাকে আনতে যাচ্ছি। হরি বল। ঠিক তো মা? হরি বল, হরি বল। এদিকে মনের মতন করে সাজাতে লাগলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। কেমন করে সাজিছে বিষ্ণু প্রিয়া